হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। দ্য মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর, রোদও উঠছে, ভালোও লাগছে। তো চলো আবার প্রতিদিনের মতো রান্না বেশ শুরু করে দিই। এখানে আমি ডাল শুকনো একটু বসিয়েছি, আর এখানে হচ্ছে ভাত। তো ভাতটা করে নিই, আর এখানে কেটে রেখেছি একটু আলু পেঁয়াজগুলি ভাজা, আর চিকেন আনা হয়েছে আজকে যেহেতু সানডে, তো ওই জন্য চিকেন করা। আর একটু সয়াবিনের তরকারিও ছিল, সেটাকে বসিয়ে দিয়ে এবার চলে এলাম ঘরে। বিছানাটা পুরো নোংরা হয়ে আছে, বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখি পুরো জামা কাপড় আলনার মধ্যে ঠিকই হয়ে আছে, তো জামা কাপড়গুলোকে একটু তার সাথে সাথে গুছিয়ে নিলাম। জামা কাপড় কী হয় বলো তো, শীতের দিনে এমনিতেই প্রতিদিন পরে জামা কাপড় তো থাকে, তার সাথে সাথে আবার শীতের পোশাকও থাকে। আর এক একটা শীতের পোশাক জামা কাপড়ের জায়গা অনেকটা নেয়, যেখানেই রাখবি না কেন বলো সেখানেই পুরো পাহাড় হয়ে থাকে। তো এই জন্য আলনাটা ভালো করে গুছিয়ে নিলাম। মেয়ে স্কুলের ড্রেসগুলো ছিল সেসবও গুছিয়ে নিয়ে, আর ও এমনিও কোনো জামা কাপড় পরে সেটাই আবার এনে রেখে দেয়। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে দেখলাম সবজিটা বসিয়ে দিয়েছিলাম, ওটাও হয়ে গেছে, সাথে ভাতও হয়ে গেছে। তো এবার ভাতটাকে নামিয়ে রেখে তারপরে তরকারিটাকেও নামিয়ে নিলাম। তরকারিটা নামানোর পর কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার তেল গরম করতে বসালাম পেঁয়াজকলি আলু ভাজার জন্য। তো তেল গরম হয়ে গেলে তারপরে আমি আলুগুলো পেঁয়াজগুলি ছেড়ে দেবো, কারণ আলুগুলো হতে একটু না সময় লাগে, তার জন্য আলুগুলো আমি আগে ছেড়ে দিই, তারপরে পেঁয়াজকলিটা দিই। তো পেঁয়াজকলি আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিকেনটা বসিয়ে দেবো। তো চিকেনটা আজকে ঝোলঝোলই রাখবো। তো চিকেনটা হয়ে গেলে তারপরে একটু স্যালাডও কেটে নিয়েছি। ব্যাস আজকে রান্নাবাড়ি এই অবধি। টাটা।